হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রাজুপূজা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের সবারই ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় আমার গোপালকে দিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম। তো সকালের পুজো আর্চা দেওয়া হয়ে গেছে, সকালের কাজবাজ কমপ্লিট। তো তারপরে দেখো দুপুরে রান্না করতে চলে এসেছি, আর আজকে রান্না করবো মাটির উনুনে। তো রান্না করবো হচ্ছে চিকেন। আসলে আমার ছেলেটা না মাংস ছাড়া একদম ভাত খেতে চায় না। ওকে মাছ দিলে একদমই ভাত খাবে না। ওকে যদি তোমরা আর কি রোজ মাংস দাও, ও রোজ ভাত খেতে পারবে। তো এই জন্য না আমাদের বাড়ি মাংসটা একটু বেশিই হয়। তো যাই হোক, দেখো রান্না টান্না করে চলে এসেছি। এখন একটু আর কি শরবত গুলে খেয়ে নেব। আমার ফ্রিজে আর কি আমের পাল্প কড়াই থাকে, তো সেখান থেকে অল্প একটু নিয়ে এই যে জলের সাথে গুলে আর হচ্ছে জলজিরা দিয়ে যে আমি এখন একটু খেয়ে নিচ্ছি। খাচ্ছি আর একটু বসে রেস্ট নিচ্ছি, কারণ এত পরিমাণে গরম। আর আমি কিন্তু এখন এই যে স্নান করে এসেছি, এসে মাথা টাথা কিছু আশ্রয়নি আর কি। আগে একটু শরবত খেয়ে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই খুব গরম পড়েছে। তোমাদের এদিকে কেমন গরম পড়েছে সেটা কমেন্ট করে জানিও। আমাদের এদিকে তো খুব গরম পড়েছে। আর গরমে না সেই গায়ে যে ঠোসাগুলো হয়, আমার তো অনেক হয়েছে সেই ঠোসাগুলো গায়ে। তোমাদের কার কার এরকম গরম গোটা বলো বা গরম ঠোসা বলো যে হয়, সেটাও কমেন্ট করে জানিও আমাকে। তো যাই হোক, এদিকে দেখো আমার আর কি শরবতটা খাওয়া হয়ে গেছে। এবার আরও কিছু কাজ আছে, সেই কাজ টাজ করে ভাত টাত খেয়ে একটু রেস্ট নেব। তো এবার চলে আসলাম বিকেলবেলা। দেখো ওর বাবাও ঘুমাচ্ছে, রেয়ানও ঘুমাচ্ছে, আর আমি এই যে এখন উঠে ফ্রিজে একটা আইসক্রিম রাখা ছিল, তো আমি এখন বসে আইসক্রিমটা খাবো। আর আমার এই আইসক্রিমটা খেতে না অসম্ভব ভালো লাগে। দামটা কিন্তু কম, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। মাত্র 10 টাকা দামটাও তোমাদের বলে দিলাম। তো 10 টাকার এই রাবড়িগুলো আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার এই রাবড়িগুলো খেতে ভালো লাগে জানিও তো আমাকে কমেন্টে। তো এখন এই যে আইসক্রিমটা খাচ্ছি জানলার কাছে বসে বসে, আর জানলার বাইরে থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। আর এখন কিন্তু বিকেল প্রায় 4টে সাড়ে 4টের কাছাকাছি বাজে। তো বসে বসে আইসক্রিম খেতে খেতে আর কি বাইরের আবহাওয়াটা অনুভব করছিলাম। আমার আর কি এরকম বিকেলের টাইমটা ভালো লাগে কেন বলো তো? বিকেলের টাইমটা থেকেই একটু আর কি ঘরে আমাদের হাওয়া বাতাসটা ঢোকে, নাহলে তো সারাদিন একদম হাওয়ার দেখা মেলেই না। আর আমাদের ঘরের সঙ্গে কিন্তু একদম জমি, মাঠ বলবো না, জমি, যেহেতু চাষবাস হয় তো সেহেতু ওটা জমি। আর জমিতে না কি লাগানো বলো তো? ওই যে গরুতে খায় যে ঘাস, গ্যামা ঘাস, তো সেগুলো লাগানো আছে। এই দেখো আমাদের ঘরে বসে আমি জানলা দিয়ে দেখাচ্ছি যে পাশে দেখো। তোমরা অনেকে আমার আগের ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়ির পাশে আগে শাল বাগান ছিল, তো সেই শাল বাগানটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়ার পরে এখন এই যে এখানে চাষবাস হয়। তো তারপরে এখন চলে এসছে একদম রাতে, এখন 9টার কাছাকাছি বাজে, আর উঠেছে বাইরের ঝড়। এত প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, বৃষ্টি নেই কিন্তু ঝড় উঠেছে এত সুন্দর। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে আর কি হাওয়া খাচ্ছিলাম, তো কারেন্ট চলে গেছে বলে ঘরে এসেছি। তারপরে আবার একটু পরে, মানে কারেন্ট যেহেতু আপ ডাউন করছিল, কারেন্ট আসার পরে আমি আবার এই যে একটুখানি বাইরে দাঁড়িয়ে আর কি হাওয়া খাচ্ছিলাম, যেহেতু খুব ঝড় উঠেছে। আর হাওয়াটা এত শীতল, মানে এত ঠান্ডা, এত আরাম লাগছিল। তো যাই হোক, তারপরে একবারে চলে এসেছি পরের দিন এসেছিলাম একটু বাবার বাড়িতে খুব দরকারে, কিন্তু সেগুলোর ক্লিপগুলো আর কি নিয়েছিলাম, বাট ডিলেট হয়ে গেছে। তো যাই হোক, বাবার বাড়িতে এসেই এই দেখো ডিম আমলেট আর মুড়ি নিয়ে বসে পড়েছি, যেহেতু সকালে বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি, পুজো টুজো দিয়ে ডাইরেক্ট আর কি বাড়ি চলে এসেছি, বাবার বাড়িতে চলে এসেছি। তো এসেই এই যে আমি ডিম টোস্ট আর হচ্ছে ডিম আমলেট আর মুড়ি এই যে খেয়ে নিচ্ছি। আর বাবু যে খাবে না বলে ওখানে শুয়ে পড়েছে, ও আর কি ডিম আমলেটটা খেতে বেশি একটা পছন্দ করে না। তো আমি একা একা বসে বসে খাচ্ছি, আর ও দ্বিগুণ বললো যে ওকে একটা ম্যাগি করে দেবে। আর ওই যে বদমাইশি করছিল আমার পাশে শুয়ে শুয়ে, ও এটা সবসময় করে বদমাইশি, বাচ্চা থাকলে তো বদমাইশি করবেই। তারপরে যে কাজের জন্য এসেছিলাম, কাজটা হয়ে যাওয়ার পরে আমি আর আমার ছেলে পাক্কা 11টার থেকে 3টে সাড়ে 3টে অবধি ঘুমিয়েছি। ভাবা যায় বলো? এতক্ষণ ঘুমিয়েছি। আসলে মা আমাকে জানো তো হাসতে হাসতে কী বলছিল, যে শ্বশুরবাড়ি থেকে ঘুমানোর টাইম পাস না। আসলে টাইম পাই ঠিকই, কিন্তু শ্বশুরবাড়িতে তো অনেক রকমের কাজ থাকে, বাবার বাড়িতে এসেছিলো তো সেই চিন্তাটা থাকে না, ছেলের চিন্তাও থাকে না। আর শ্বশুরবাড়িতে তো এই কাজটার পরে এই কাজ, এই কাজটার পরে এই কাজ, সেই চিন্তা থাকেই। তো তারপরে যাই হোক, ঘুম থেকে উঠে দেখছিলাম যে মা আর কি মাংস রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, কষানোর কাছাকাছি প্রায়। তো আমি তো কষানো খেতে ভালোবাসি, সেই জন্যই মা আর কি ডাকছিল, মনে ওর দেখ কষানো প্রায় হয়ে গেছে, উঠে একটুখানি দেখ যে পুরোপুরি কষানো হয়ে গেলে বাটিতে করে তোরা তুলে নে। তো দেখো এর মধ্যে বাবুকে স্নান করিয়ে দিল মা, আর আমি এদিকে কষিয়ে মাংস বাটিতে করে নিয়ে বসে পড়েছি, আর মা ওদিকে ভাত বাড়ছে।
খিদে পেয়ে গেছে। সেই সকালে ডিম অমলেট আর মুড়ি খেয়েছি। তো বেলা হয়ে গেছে অনেক, 3টে 3:30 বাজে। তো মা এই যে ভাত বেড়ে নিয়ে আসছে, এবার আমরা 3জনে মিলে ভাত খেয়ে নেব। তো তারপরে এটা হচ্ছে বিকেলবেলা মা নিয়ে এসেছিলো সিঙ্গারা, দুপুরেই এনেছিল, এনে রেখে দিয়েছিল আর কি। তখন আর যেহেতু ঘুমাচ্ছিলাম আমাদেরকে আর ডাকেনি। আর আমাদের এখানের বাজারে দুপুরবেলায় সিঙ্গারা ভাজে, তো সেখান থেকে মা নিয়ে এসছে। তো আমরা বিকেলে বসে খেয়ে আবার বাড়িতেও কিন্তু চলে এসেছি বিকেলবেলা। তো সেটার ক্লিপও নিয়েছিলাম, বাট ডিলিট হয়ে গেছে, না কি হয়েছে আমি বুঝতে পারছি না, কিছু ক্লিপ রয়ে গেছে। তো রাতে বাড়িতে এসে এই যে খাচ্ছিলাম দই। তো চলো টাটা।